আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আসলে জালি মোটরের বুশগুলো, ডান্ডি বুশ কিভাবে চেঞ্জ করা যায়। আসলে শ্যাপ বুশ চেঞ্জ করা খুব সহজ জিনিস, যেটা আপনারা অনায়াসে করতে পারবেন। আমি এখানে দুইটি বুশ নিয়েছি অলরেডি। তো আমি এখানে ফার্স্ট টাইমে আমাদের যে মোটরটি আছে এই মোটরের সব স্ক্রু নাটগুলো আমরা কিন্তু খুলে নিব। তো এখানে দর্শক বন্ধুরা এখানে দেখতে থাকুন। আসলে এটা খুবই সহজ, এটা খুব সহজে করা যায়, যেটা আপনারা অনায়াসে করতে পারবেন। একটি বুশের দাম অলরেডি মাত্র 10 টাকা পিস। এই যে বুশগুলো দেখতে পাচ্ছেন, এই বুশগুলো কিন্তু মূলত 10 টাকা হলেই একটা ইলেকট্রনিক্সের দোকান থেকে এগুলো কিনতে পাওয়া যায়। আপনারা হার্ডওয়্যারের দোকানে বা ইলেকট্রনিক্সের দোকানে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই কাজটি আপনাদের শুধু টেকনিশিয়ান তারা করবে তা না, আসলে যারা বাসায় আছে হয়তো বা এই কাজটি হয়তো নিজের বাসার কোনো মোটরের সমস্যা হয়েছে তাহলেও কিন্তু এইগুলো করতে পারবে। তো প্রথমে আপনাদের এই 4টি নাট খোলার পরে এই প্রসেসে আপনাদের সব কিছু খুলে ফেলতে হবে। এরপরে প্রিয় দর্শক এখানে যে কয়েলটি আছে এই কয়েলটি কিন্তু আমাদের খুলে নিতে হবে। এখান থেকে কয়েলটিকে খুলে নেবেন। তো খোলার পরে প্রিয় দর্শক এখানে যে এই যে শ্যাপটা এটিকে পুরাটা খুলে নিতে হবে। তো আমি খুলতে এটা সমস্যা যদি হয়, দেখতে পাচ্ছেন এটা আসলে খুলতে সমস্যা হচ্ছে। তো তার জন্য আপনারা করবেন কি, এখানে যে বুশের যে 3টা সকেট আছে এই সকেটগুলো মূলত আপনারা খুলে নেবেন আগে। এই যে এভাবে দেখবেন, হালকা ফ্ল্যাট একটা মারতুল দিয়ে আপনারা এখানে হালকা করে উঠিয়ে দিবেন, বেশি করে দিতে যাবেন না, তাহলে আবার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব হালকা থাকে, অবশ্যই আপনারা হালকাভাবে একটু আলগায় দিবেন যাতে আপনাদের শুধু খোলা যায়। এই শুধু খোলা যায় এই পর্যন্ত আপনারা এটা খুলে নেবেন, যাতে বেশি চেষ্টা করবেন না, চাপ দিবেন না, এটা ভেঙে যাবে। এখানে মূলত প্রিয় দর্শক এখানে এই জিনিসটাকে খুলবেন, একটু সাবধানে খুলবেন। আমি বারবার বলছি, এটা একবার ভেঙে গেলে এটা আসলে কিন্তু কিনতে পাওয়া যায় না। এখানে দেখুন আমি কিন্তু এখান থেকে খুলছি, আপনারা এভাবে খুলবেন। প্রিয় দর্শক দেখুন এখানে খুলে ফেললাম। মূলত এই যে খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন যে এই যে অবস্থাটা, এই অবস্থা আমাদের এই বুশের হয়ে গেছে। তো আমরা এটিকে চেঞ্জ করে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ময়লা, এই ময়লার কারণে আসলে মূলত এই বুশটিকে কিন্তু খোলা যাচ্ছে না আসলে সহজে। তো প্রথম অবস্থায় আপনারা করবেন কি, এখানে একটা নেকড়া দিয়ে এই শ্যাপটিকে একটু পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, তো এরপরে আপনারা এই বুশটিকে খোলার চেষ্টা করবেন। তারপরে যদি আপনাদের না খুলে তাহলে অবশ্যই আপনারা এখানে যেটা সিরিজ বলে এই সিরিজটা দিয়ে আপনারা এই জায়গাটা পরিষ্কার করে নেবেন, তাহলে আপনাদের অনায়াসে এই বুশগুলো কিন্তু খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন সিরিজে বসলাম তখন এখানে কিন্তু খুব পরিষ্কার দেখা যাচ্ছে। এখন আমি এই বুশটিকে এখন দেখুন কিভাবে খোলা যায়। এখান থেকে আমি বুশটিকে যদি হালকা করে টান দেই বা প্লাস দিয়ে নুজ প্লাস দিয়ে আমরা এই বুশটিকে টান দিব, দেখুন বুশটি কিন্তু খুলে আসছে। তো মূলত এইভাবে আপনারা যদি জাম হয়ে যায়, খুলতে না পারেন, খুলতে সমস্যা হয়, তাহলে এভাবে খুলে নেবেন। বুশটি খোলা হয়ে গেল এই পাশেরটা। যেহেতু আমরা 2টি বুশ চেঞ্জ করব, তো তার জন্য এটা আমার খোলা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে শ্যাপটা, এই শ্যাপ বা ডান্ডি এটা কিন্তু মোটামুটি ঠিক আছে। যদি এখানে সমস্যা হতো তাহলে এখানে আপনাদের অন্য প্রবলেম হতো, যাতে আপনাদের গ্যাপ হয়ে যেত। এই গ্যাপটা কিন্তু এখানে হয়নি, তাতে আমাদের এই শ্যাপটি কিন্তু ঠিকই আছে। তো আমরা এখানে সিরিজ দিয়ে পরিষ্কার করে নিব, যাতে কোনো ময়লা, বিশেষ করে জাং পোড়া এগুলো না থাকে। তো এখানে সব কিছু আমরা দেখতেই পাচ্ছি যে ঠিক আছে। তো এটা আমরা রেখে দিলাম। এরপরে যে পরের একটা পার্ট আছে, যেই পার্টে মূলত আমাদের আরেকটি বুশ আছে, তো এটিকে আমরা খুলব। তো এখানে যেহেতু ক্যাপাসিটার লাগানো আছে, আমরা ক্যাপাসিটারটাকে খুলে নিব। ক্যাপাসিটার খোলার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বুশ আছে। তো এই 2টি বুশ আমরা চেঞ্জ করব।
তো এই বুশটিকেও অবশ্যই আপনারা হালকা অবস্থায় খুলবেন। কখনো এই জিনিসটাতে বারবার বলছি এখানে চাপ জোরে দিবেন না, তাহলে কিন্তু এই জিনিসটা ভেঙে গেলে আপনারা এই জিনিসটা আর কিনতে পাবেন না। এই যে এই জিনিসটা মার্কেটে কিনতে পাওয়া যায় না, অ্যাভেলেবল না। অবশ্যই আপনারা এই যে 3টি লাইন আছে যেটাতে আপনারা চাপ দিলে এই জিনিসটা আটকে ধরে থাকে, এই জিনিসটা ভেঙে গেলে কিন্তু এটা আটকিবে না, তখন কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যাবেন। তো অবশ্যই এখানে খেয়াল করে হালকা করে একটু করে বাড়িয়ে দিবেন, উঠায় দিবেন, তারপরে দেখবেন যে অনায়াসে এটা খুলে যাবে। তো এখানে যে বুশটি আছে অলরেডি কিন্তু আমরা এই বুশটিকেও খুলে ফেললাম। তো আপনাদের কিন্তু লাইভে এই ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে যে আসলে এটা করলেই এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এই ফ্যানটি কিন্তু জাম ছিল, বারবার বলছি। তো জাম ফ্যানকে ফ্রি করার জন্য আমাদের এই বুশেরই প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন নতুন 2টা বুশ, আর যেই 2টা আমাদের পুরাতন, তো এই 2টা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখানে নতুন বুশ আমরা লাগাবো। তো আমি এখানে একটি বুশ দিয়ে দিলাম। তো এরপরে আমরা যে খাপটি আছে, যে খাপে আমরা সেটিং করব, তো খাপটি সেটিং করার সময় এই যে লাইন ঠ্যাং 2-3টা এইটা আপনারা যে জায়গায় সেটিং ছিল সেই অবস্থায় হালকা করে এই পাশ দিয়ে দিবেন, যাতে আপনাদের খুব সহজে অনায়াসে যেটা সেটিং হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছেন যে 3টি লাইন কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমরা প্রথমটাতে হালকা, এই যে প্রিয় দর্শক, এখানে হালকা করে ফ্ল্যাট মারতুলের চাপ দিলে এটা লেগে যাবে। এরপরে আমরা পরেরটাতেও এরকমটাইভাবে করে নিব। আমরা নিচ থেকে একটু চাপ দিব, তাহলেই এটি বেরিয়ে আসবে এবং আমাদের লাগাতে সুবিধা হবে। তো এখানে আমার 2টি লাগানো হলো, এরপরে আমরা পরেরটা লাগাবো। তো পরেরটাও একই প্রসেসে আপনারা হালকা করে এখানে চাপ দিবেন, বেশি চাপ দিয়ে আপনারা ভেঙে ফেলতে যাবেন না। তো দেখতে পেলেন দর্শক বন্ধুরা, আমি কিন্তু এই 3টি লাইন কিন্তু ভালোভাবে বসিয়েছি। এরপরে আমাদের বুশটি কিন্তু বসানো হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আমরা করে নিলাম এই একই প্রসেসে। এই যে পরেরটাতে যে নতুন বুশটা আমরা সেটিং করব, তো একই প্রসেসে আমরা এটিও সেটিং করে নিব। তিনটি খাপের সাথে খুব সুন্দরভাবে অনায়াসে যাতে এটা সেটিং হয় সেই প্রসেসে করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখান থেকে নিচের দিকে চাপ দেওয়ার সাথে সাথে এখানে সেটিং অবস্থায় 3টি লাইন চলে এলো। এই যে ঘাটটা, এই ঘাটগুলোকে আপনারা লাগিয়ে দিবেন, চাপিয়ে দিবেন। আর এখানে ঘাটগুলোকে চাপানোর সময় অবশ্যই দেখবেন মিস যেন না হয়, মিস হলে কিন্তু আবার হাতে লেগে যেতে পারে। তো সেজন্য অবশ্যই খেয়াল রেখে কাজগুলো করবেন। আর যারা টেকনিশিয়ান ভাই আছেন আমার চ্যানেলে, তারা আসলে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে এটা করতে হয়। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, এই চ্যানেলের পাশে থাকবেন, তাহলে A to Z আপনারা সব ধরনের কাজগুলো দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি বুশ লাগিয়েছি এবং এখানে একটি বুশ কমপ্লিট করে নিলাম। আসলে এই যে জালি মোটর বা টেবিল ফ্যানের এই ধরনের যে স্টিল বডিগুলো থাকে, এই বডিগুলোতে এই ধরনের বুশই বেশিরভাগ থাকে। তো আপনারা এটা বুঝতেই পারছেন। তো এখন আমরা এটিকে সেটিং করব। তো এটিকে সেটিং করার জন্য আমরা প্রথম অবস্থায় যেটা করতে হবে সেটা হলো যে আমরা এই যে সামনের পার্ট খেয়াল রাখতে হবে যে আমাদের সামনের পার্টটা কোনটা। তো সামনের পার্টে আমরা যেমন এটিকে লাগিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে এটি খুব সুন্দরভাবে ঘুরছে। হ্যাঁ,
তো এরপরে আমরা এখানে কি করব, সামনের দিকে কয়েলটা লাগানোর সময় খেয়াল রাখবেন পিছনের দিক করে কখনো লাগাবেন না, এটার সামনের দিকেই লাগাতে হবে। আর এই যে কাটা অবস্থাটা দেখতে পাচ্ছেন যে এই বডিটার কিন্তু এক জায়গায় এই যে কাটা অবস্থার মতো আছে, তো এখানে তারের অপশানটা দিবেন, তাতে আপনাদের তারগুলো কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এখানে এই যে তারের অবস্থায় এই খাপের দিকে আমরা দিলাম। এরপরে প্রিয় দর্শক অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, নতুবা আপনারা কেটে টেনে টেনে স্কিপ করে করে ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারবেন না। তো আমরা সামনের পার্টটি লাগিয়ে দিলাম, এখন আমরা পিছনের পার্টটিও এখানে লাগিয়ে দিব। তো পিছনের পার্টটি লাগানোর সময় এই যে কাটা খাপ সাইডটা, এই সাইডটাই কিন্তু এই তারের দিকে দেবেন, ওয়ারের দিকে অবশ্যই দিতে হবে। তো এখানে এখন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এগুলো কিন্তু সব কিছু লাগানো হয়ে গেছে। আমরা এখন এখানে নাট লাগিয়ে দিব, স্ক্রু নাট যেগুলো আমাদের এই ফ্যানে লাগানো ছিল। তো এই 4টি স্ক্রু নাট আমরা এখানে খুব সুন্দর করে লাগিয়ে দিব। তাহলে আশা করছি আমাদের এই কাজটি আজকে হয়ে যাবে। আমি আপনাদের প্রমাণসহ দেখাচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখুন। এখানে আমি স্ক্রু নাট একটি লাগিয়ে দিলাম, এইভাবে আপনারা 4টি স্ক্রু নাট লাগিয়ে নেবেন। এখন এখানে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবগুলো নাট আমার লাগানো হয়ে গেছে। তারপরও এখন দেখুন একটু জাম জাম মনে হচ্ছে। আপনারা যদি এরকম জাম জাম মনে হয় তাহলে এখানে একটু হালকা বাড়ি দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের এই যে শ্যাপটা এটা কিন্তু ফ্রি হয়ে যাবে। তো আমার এটা কিন্তু এখন বর্তমান ফ্রি হয়ে গিয়েছে। তো আমরা এখানে যে ক্যাপাসিটারের নাটটি ছিল এখানে ক্যাপাসিটারের নাটটিও লাগিয়ে দিব। এরপরে আমরা এখানে লাইন দিয়ে দেখব যে আসলে আমাদের কাজটা হয়েছে কিনা। এখানে ক্যাপাসিটারের নাট আপনারা অবশ্যই লাগাবেন, তা না হলে আপনাদের ক্যাপাসিটার ঘোরাঘুরি করবে। তো এখানে আমি মোটরটিকে কমপ্লিট করলাম, তো দেখা যাক এই মোটরটি এখন ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে একটা সিরিজ বোর্ড, তো আমরা এই মোটরটিকে এখন চেক করে দেখব যে আসলে আমাদের কমপ্লিট হয়েছে কিনা। তো দেখুন প্রিয় দর্শক এখানে এসি লাইনে আমরা 2টি লাইন দিয়ে দিচ্ছি, দেখুন আমাদের মোটরটা কিন্তু এখন ঘুরছে এবং সিরিজ বোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে লাইনটা চলে এসেছে, আমাদের মোটরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে টেবিল ফ্যান বা এই ধরনের মোটর, জালি মোটর বা জালি ফ্যানের বুশ কিভাবে চেঞ্জ করতে হয়। 2টি বুশ চেঞ্জ করলে আপনাদের কিন্তু এই জাম মোটরটা ফ্রি হয়ে যায়। তো ভিডিওটি কেমন লেগেছে আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এই যে লাল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন এবং বেল আইকনটা দেখতে পাচ্ছেন এটাও অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।